হ্যালো দর্শক, আমরা এখন দেখব ৭ই এপ্রিল যে মহাকাশযানটি চাঁদের পাশ দিয়ে অতিক্রম করেছে, সেই মহাকাশযানটি আজকে সকাল ৬টা ৭ মিনিটে বাংলাদেশে আর ভারতের ৫টা ৪৫-৪৬ মিনিটের দিকে এটি প্রশান্ত মহাসাগরে পড়বে। আমরা আপনাদেরকে লাইভ নাসা থেকে লাইভ ব্রডকাস্টটি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে। এই যে আপনারা যে এখন দেখতে পাচ্ছেন যানটি, এই যানটি ৭ই এপ্রিল সেটা চাঁদের পাশ দিয়ে গিয়েছিল। আর আজকের তারিখটা হচ্ছে আজকে ১১ এপ্রিল সকাল ৬টা ৭ মিনিটে প্রশান্ত মহাসাগর এটা পড়তে যাচ্ছে। তো আমরা লাইভটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে যানটি আগুন ধরে গিয়েছে। আগুন ধরার কারণ হচ্ছে এটি যখন আমাদের মধ্যাকর্ষণের অতিক্রম করে যখন আমাদের গ্র্যাভিটি আমাদের যেই পৃথিবীর ভিতরে প্রবেশ করবে, তখন এটা প্রতি ঘন্টায় ৪০,০০০ কিলোমিটার বেগে সে আমাদের পৃথিবীর দিকে দ্রুত বেগে দৌড়াতে শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মহাকাশযানটি আগুন ধরে গিয়েছে। এটা মূলত এর ভিতরে কিন্তু আমাদের যেই মহাকাশ নভোচারী যারা ছিলেন তারা এর ভিতরে আছে, কিন্তু ওনাদের কোনো সমস্যা হবে না। এটা কিন্তু আগুন ধরে গিয়েছে। আর বাকিটা হচ্ছে আপনাদেরকে আমরা লাইভে দেখাই। তারপরে এই যে যদি একটু সামনে আনি দেখাই, এই মহাকাশযানটি প্রায় নেমে যাচ্ছে অবস্থা হচ্ছে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা প্যারাশুটে করে মহাকাশযান থেকে তারা প্যারাশুটে করে নেমে যাচ্ছে এই মুহূর্তে। কিছুক্ষণ পরে তারা প্রশান্ত মহাসাগরে তারা নামবে, অবতরণ করবে। এরপরে তাদেরকে And the landing and support officer reports the vehicle is stable 1. We still will be deploying the crew module uprighting system to maintain that orientation. A perfect bullseye splashdown for Integrity and its 4 astronauts. মহাকাশযানটি যেখানে পড়বে সেখান থেকে রক্ষী বাহিনীগুলো এবং তাদেরকে সেভ করবে যারা তারা সেখানে অবস্থান করতেছে। যখন এই প্রশান্ত মহাসাগরে তারা সেখানে এসে নামবে বা পড়বে, তখনই তাদেরকে সেই রক্ষী বাহিনীগুলো তাদেরকে সেখান থেকে সংরক্ষণ করবে। দেখতে পাচ্ছেন তারা ইতিমধ্যে প্রশান্ত মহাসাগরে এসে পড়ে গেছে, আর সেখান থেকে নৌবাহিনীগুলো তাদেরকে সেভ করবে। প্রশান্ত মহাসাগরের মাঝে পড়ে গেছে এসে। আর তাদের এই যে তাদের যানটা এটা চলতেছে, তাদেরকে খুব শীঘ্রই নৌবাহিনী তাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টার উড়ে যাচ্ছে তাদের উপর দিয়ে, আর কিছুক্ষণের মধ্যেই নৌবাহিনী তাদেরকে এসে সেভ করবে। Life raft called the front porch. Again, no issues with Integrity. The vehicle is powered down. All of its systems are now saved. We have handed. আমরা এখন দেখব তাদের যেই চন্দ্রভ্রমণ, তাদের এই অভিযানটি খুব সফল হয়েছে। ফলে নাসা সেই লাইভটি করেছে। আমরা দেখব পরবর্তী তাদের বক্তব্যগুলো সেখানে উপস্থাপন করা হবে। আমরা সেই বক্তব্যগুলো তুলে ধরবো, কীভাবে তারা চন্দ্র অভিযান করে চাঁদের পাশ দিয়ে গিয়ে প্রথমত আমরা জানি আজ থেকে 40-50 বছর আগে নীল আর্মস্ট্রং তিনি প্রথমত চাঁদে অবতরণ করেছিলেন। আর আজ যারা গিয়েছে 7 এপ্রিল, তারা আজকে 11 এপ্রিল সকাল 6টা 7 মিনিটে বাংলাদেশ টাইম তারা প্রশান্ত মহাসাগরে এসে নেমেছে। আমরা তাদেরকে দেখতে পাচ্ছি মুহূর্তে। তাদেরকে স্পিড বোট করে সেনাবাহিনী তাদেরকে সংরক্ষণ করবেন। বিজ্ঞানের অসাধারণ আবিষ্কার হচ্ছে মহাকাশযান। আপনারা জানেন যে মহাকাশযানের মাধ্যমে বিজ্ঞান মঙ্গল গ্রহের মাঝে তাদের মহাকাশযান পাঠিয়েছেন, এবং আবার তারা শক্তিশালী মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করছেন, যাতে করে মঙ্গল গ্রহে মানব বসবাসের কোনো উপযুক্ত স্থান আছে কিনা
বস্তুত তো হচ্ছে মঙ্গল গ্রহ হোক কিংবা অন্যান্য কোনো গ্রহ হোক, সেখানে জীব বসবাস করতে পারবে কি পারবে না সেটা ইসলাম ধর্মের সাথে কোনো সাংঘর্ষিক কোনো বিষয় নয়। কারণ ইসলাম ধর্ম কোনো কথা বলেনি যে অন্য কোনো গ্রহে কোনো প্রাণ নেই, এই কথা ইসলাম বলে নাই। আবার আছে, এটা নিশ্চিতভাবে ইসলাম বলেনি। কাজেই সাত আসমানের মাঝে, মহাকাশের মাঝে প্রায় অসংখ্য কোটি কোটি মিলিয়ন মিলিয়ন গ্রহ রয়েছে। সেই গ্রহের মাঝে কোনো কোথাও প্রাণ থাকতেও পারে, বিজ্ঞান সেটি আবিষ্কার করার চেষ্টা করতেছে। আর এই মহাকাশ যানটি তাদের হচ্ছে অত্যন্ত সফলতার ফলাফল। কিন্তু মহাকাশের যে গতি, এই আলোর গতিতে এখনও পর্যন্ত তারা কোনো ধরনের মহাকাশ যান তৈরি করতে পারে নাই, যার ফলে তারা This মহাবিশ্ব is Mission পৃথিবী Control তাদের পক্ষে Houston. এক Once ধরনের again, প্রায় you're অসম্ভব। watching the initiation of the recovery of the Artemis crew aboard Integrity. All of the Navy divers and the fast boats are now নেভি approaching ড্রাইভার্স তারা the spacecraft after conducting a মহাকাশ যানের hazard খুব কাছে চলে assessment. গেছে এবং The তারা vehicle এক্ষুনি has been powered down. এদেরকে Entry Flight রক্ষণ Director Rick করবেন, আমরা Henfling এখনই now দেখতে পাচ্ছি। waiting for the life raft, the front porch, to be erected along the side of the vehicle so that the hatch can be opened and the crew members extracted from Integrity, soon to be hoisted one by one into a pair of Navy helicopters for a short flight back to the deck of the USS John P. Murtha. If you missed it earlier, we talked to Flight Dynamics and received a more official touchdown time or splashdown time, as it were, of 7:07 and 27 seconds p.m. Central Time, 5:07 and 27 seconds p.m. Pacific Time. That would equate to a mission elapsed time of 9 days, 1 hour, 32 minutes, and 15 seconds. আমরা দেখতে পাচ্ছি নেভি নৌবাহিনীর স্পিড বোটটি ওই মহাকাশ যানের চারপাশ দিয়ে ঘুরতেছে। প্রশান্ত মহাসাগরে যেই মহাকাশ যানটি এসে পড়েছে মহাকাশ থেকে, আপনারা দেখতে পাচ্ছেন এখন নাসার সরাসরি লাইভ ব্রডকাস্টের মাধ্যমে আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং এই নেভির স্পিড বোটটি কী জন্য মহাকাশ যানের কাছাকাছি ঘেঁষতেছে না এই মুহূর্তে, সেটি আমরা এখনও ভালো করে জানি না। হয়তোবা কোনো বিশেষ কোনো কারণ থাকতে পারে। And support officer who's in contact with the recovery team that the crew is in excellent shape, no issues. They're just currently biding their time, waiting for the front porch to be erected. We have no hazard gases and no hazardous situation with the vehicle. It performed perfectly all the way down from entry interface to its splashdown in the Pacific at 7:07 and 27 seconds p.m. Central Time. এই মহাকাশ যানটির And as you can see, the first phalanx of recovery personnel now pulling up alongside of Integrity. This includes Navy divers and Navy flight surgeon আপনারা দেখতে পাচ্ছেন এই and মুহূর্তে other recovery personnel who have trained for several years for this recovery process. নেভির রিকভারি বোটটি, স্পিড বোটটি, তারা মহাকাশ যানটিকে তারা তাদের সাথে বেঁধে নিয়েছেন এবং তাদের যে সমস্ত নভোচারে যারা ছিল তাদেরকে তারা এখন সেভ করবেন। মহাকাশ যানের ভিতরে তারা অবস্থান করতেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মহাকাশ যানটির উপরে প্রায় 5টি বেলুন, অর্থাৎ যেটাকে আমরা
বেলুন বলে থাকি বা সেগুলো এখনও দেখা যাচ্ছে। At this hour, some 41 minutes following splashdown, the vehicle has been powered down. There's no hazardous gas emanating from the vehicle. That's why the first team of recovery personnel has been able to pull alongside Integrity. And the reports continue to come in that the 4 astronauts are in excellent shape. প্রায় আধা ঘন্টা 45 মিনিট পর্যন্ত তারা অপেক্ষা করে এই নভোচারী টিমটি এই নেভির এই টিমটি তারা মহাকাশ যানটি এখন তাদের সাথে করে নিয়ে যাবেন এবং নভোচারীদেরকে তারা সেভ করবেন। To provide her situation report. Megan, can you hear us? নাসা এই মুহূর্তে তাদের নভোচারী সদস্যদের সাথে কথা বলছেন যারা মহাকাশ থেকে ঘুরে এসেছেন। Some of our wide shots, you can probably see that there are 6 boats out in the water. More than 40 people out in the water right now on those boats. And the stabilization collar, you might also hear it referred to as a stab collar, basically just to make sure that Orion stays upright, doesn't sway in the water too much, again, to make it easier for recovery forces to get the astronauts out. Again, we splash down to the Pacific Ocean. And as there are mission audio loops in Mission Control in Houston, there is a mission audio loop here on the ship. And it was just reported out that the side hatch is open. You're getting these beautiful shots from our aerial assets. The ship itself, where I'm on, just 3,000 yards away. Again, plenty of people on the boat here, glued to the side closest to where they can see all this action. And again, with just 3,000 yards separate. আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নভোচারীরা মহাকাশ যান থেকে বের হচ্ছে। In total, 4 will go into Orion. So it'll be a little bit of a tight squeeze, দেখা but যাচ্ছে তাদেরকে মহাকাশ যান থেকে প্রশান্ত মহাসাগর যেটি আছে সেখান থেকে তারা তাদের বোটে নিয়ে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন with each astronaut assessing them. আমরা একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। Boats getting closer now. Again, that one that's right up against Orion, those are the divers now to get their assessment of the crew inside of Orion. Why don't we toss it back to Rob for an update? Thank you, Megan. Here in Mission Control, Flight Director Rick Henfling and the entry team of flight controllers still on duty. The vehicle